পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি একটি পুরাতন গ্রামের একটি রেসিপি আপনাদের রান্না করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে গেঁড়ি বা গুগলি, আর এখানে পালং শাক নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি একটি অসাধারণ আইটেম আমি রান্না করে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে করছি। দেখুন, আমার গুগলিগুলোকে আমি আধ ঘন্টার মতন আমি গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম একটি পাত্রের মধ্যে। এবার ছাড়িয়ে নিচ্ছি কিভাবে, দেখুন। এই একটা ছুঁচ নিয়ে নিচ্ছি, নিয়ে আর এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এখানে কয়েকটা ছাড়ানো হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব, তারপরে রান্নাটা করব। কিভাবে ছাড়াচ্ছি আপনারা দেখুন। এটা গরম জল, ভালো করে গরম জলে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ছাড়ানো যাবে না। প্রথমে আমি গরম জল দিয়ে আধ ঘন্টার মতন রেখে দিয়েছি, তারপরে ছুঁচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন, এইভাবে সবগুলোকে এক একে ছাড়িয়ে নেওয়া হবে। দেখুন কীরকমভাবে ছাড়ানো হচ্ছে। এইগুলো আমরা গ্রামের পুকুর থেকে তোলা যায়, তাই গ্রামের পুকুর থেকে আমরা তুলে নিয়ে এসেছি। পুকুরে এগুলো হয়, কিন্তু কলকাতার দিকে তো এইগুলো পুকুরে পাওয়া যায় না, তাই এগুলো কিনতে পাওয়া যায় বাজারে। আপনারা যদি করে খান, কিনে নিয়ে এসে খাবেন এইভাবে করে। গুগলি রান্না করার জন্য দেখুন, গুগলিগুলোকে এভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে ওগুলোকে একটু ভাবিয়ে নেব। অল্প একটু লবণ দিলাম, হলুদ দিলাম, সামান্য একটু লবণ দেব, দিয়ে গুগলিগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভাবিয়ে নেব। দেখুন, একটু ভাবিয়ে নেব, ফুটে উঠলে নামিয়ে নেব। লবণ আর হলুদ দিয়েছি, আর কিছু দিয়ে এখানে। আমার এখানে গুগলিগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি একটু চুবড়ির মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে কড়াটাকে একটু ধুয়ে নেব। কড়াতে তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেবো, গুগলিগুলোকে। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। তেল গরম হয়ে গিয়েছে, এবার গুগলিগুলোকে মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার একটু জায়গার মধ্যে আমি ঢেলে নেব। দেখুন, এখন লাল করে মাছের মতন করে ভেজে নিতে হবে। গুগলিগুলোকে ভেজে আমি তুলে রেখেছিলাম, দেখুন এইভাবে লাল করে। এবার কড়াতে তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, আলুগুলো লাল হয়ে গিয়েছে। এবার আমি পালং শাকগুলোর মধ্যে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না কীভাবে খাচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো পালং শাকটা দিয়ে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা,
এবং টেস্টের জন্য অল্প একটু চিনি দেব। চিনি দিয়ে একটু নেড়ে নেব। গুগলিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভাজা হয়ে গিয়ে রেখেছিলাম, ভাজা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নেড়ে নেব একটু। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা না খেলে বুঝতে পারবেন না কেমন লাগছে এই রান্নাটা। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। রান্নাটা একটা দারুণ টেস্ট, সেটা না করে খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর খেতে এটা। এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা করতে কিন্তু একটুও জল লাগে না। শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলেই জল বার হয়ে যাবে, আর মশলাগুলো দিয়ে দেওয়াই হচ্ছে। মশলাগুলো দিয়ে ঢাকা দিলেই জল বার হয়ে এসছে, দেখুন। এই জলেই আমার আলু সেদ্ধ হয়ে যাবে, ফুটছে। একটু শুকনো হলেই আমি নামিয়ে নেব, রান্নাটা হয়ে যাবে, রেডি হয়ে যাবে। দেখুন, এটা খেতে খুব ভালো লাগে এই রান্নাটা। আমি এবার ঢাকা দিয়ে দেবো একটু। আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে, দেখুন। এইভাবে শুকনো করে নিতে হবে। আমার রান্নাটা পুরো রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে। এখানে রান্নাটা শেষ করলাম।